প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের যে অভিনব প্র্যাকটিস সেটগুলো ইউটিউবে দিয়েছি, সেই সেটগুলো তোমাদের ভালো লেগেছে এটা জেনে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমরা এটাও বলেছো যে প্রশ্নগুলো বাজার চলতি যে বইগুলো থেকে অন্যান্য ইউটিউবাররা তুলে দিচ্ছে, সেরকমটা নয়। আমি আগেও বলেছি যে আমার প্রত্যেকটা সেটের প্রশ্ন আলাদা আলাদা, অর্থাৎ একই প্রশ্ন আমি চেষ্টা করেছি রিপিট না করার। যদি কোনো ক্ষেত্রে রিপিট হয়ে থাকে সেটা আমার মানে অসাবধানতাবশত হয়ে থাকতে পারে, তবে মনে হয় হয়নি। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে স্যার, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যদি আপনি বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির খেলাধুলার ইতিহাস থেকে কিছু বাছাই করা প্রশ্ন দিতেন তাহলে খুব ভালো হতো। তো হাতে আর সময় নেই, যাকে এক কথায় বলা হয় মরণকালে মকরধ্বজ। আমি সেই তোমাদের অনুরোধটা এড়াতে পারলাম না, তাই শত কাজের ফাঁকেও আমি বাংলা গানের ধারা থেকে মোট তোমাদের কিছু কোশ্চেন বলে দিচ্ছি, প্রায় 50-60টা। এইগুলো একটু দেখে যাও। আমি বলবো না যে এইগুলোই একদম 100% চলে আসবে, আহ মানে উজবুকের মতো কথাবার্তা বলবো না। তবু আমি এইটুকু বলছি যে এই কোশ্চেনগুলো তুমি যা প্রিপারেশন নিয়েছো তার মধ্যে যদি এই প্রশ্নগুলো তোমার প্রিপারেশনের মধ্যে থাকে তাহলে খুবই ভালো, তাহলে তুমি রাজা, তুমি উইনার হবে, আমি এইটুকুই বলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা গানের আদিতম নিদর্শন হলো চর্যাপদ। কেন? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। আমি আগেই বলেছি প্রাচীন মধ্যযুগে কোনো গদ্য পাওয়া যায় না, সবকিছু কবিতা এবং কাব্য আকারে, এবং যা কিছু লেখা হচ্ছে সব গান আকারে গাওয়া হতো। 2 নম্বর প্রশ্ন, চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের চর্যা গানের সংখ্যা কত? 51টি। কবি 23 জন। যদি বলে যে মোট পদ পাওয়া গেছে কতজন কবির, 23 জন, তাহলে গানের সংখ্যা 50। আর যদি বলা হয় মোট কবির সংখ্যা, চর্যা গানের সংখ্যা 51, তাহলে কবি হবে 24 জন। চর্যা গানের একটি উল্লেখযোগ্য রাগ কি? পটমঞ্জরি। গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা কত? 418টি। তারপর মনসামঙ্গল গানের বিভিন্ন নাম, এটা আমি তোমাদের প্র্যাকটিস সেটে দিয়েছি, সুতরাং আর বললাম না আলাদা করে। কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেনের উপাধি। ঈশ্বরগুপ্তের মতে কবি গানের জন্ম কোথায়? নদিয়ার শান্তিপুরে। পরের প্রশ্ন, দাশরথী রায় কে ছিলেন? একজন বিখ্যাত পাঁচালী গায়ক, তিনি দাশু রায় নামেও পরিচিত। আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। পরের প্রশ্ন, টপ্পা গানের বিখ্যাত গায়ক কে? রামনিধি গুপ্ত, তিনি নিধুবাবু নামে পরিচিত ছিলেন। এটাও মাথায় রাখতে হবে যে রামনিধি গুপ্ত কি নামে পরিচিত ছিলেন। অর্কেস্ট্রার অপর নাম কি? আমরা এখন অর্কেস্ট্রার কথা সবাই জানি, কিন্তু এর বাংলাটা আমরা জানি কি? জানি না। আমরা বলি আমাদের কলেজে অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে, পাড়ায় অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে, পুজোর সময় অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে, কিন্তু এর বাংলা মানেটা আমরা জানি না। এর বাংলা মানে হলো সাজের বাজনা। হা পাখরাই গানের জন্ম দেন কে? মোহনচাঁদ বসু। যাত্রা শব্দটি কোথায় পাওয়া গেছে? কৌটিল্যের অর্থশাস্ত্রে। বাংলা খেয়ালের চর্চা শুরু করেন কে? রঘুনাথ রায়। টপ্পা ও খেয়ালের মিশ্রণে কি গান তৈরি হয়? টপ খেয়াল। প্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। দেখো প্রিয় ছাত্রছাত্রী, আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে এই গানগুলোর অস্তিত্ব নেই, আর প্রায় মানুষ আর শোনেই না। হয়তো পুরোনো দিনের যে সমস্ত মানুষ আছেন পুরনো রুচির বললেও ভুল হবে, আমার মতে যাদের রুচি খুব শুদ্ধ, যারা খুব রুচিবান মানুষ, তারাই হয়তো এই গানগুলো আজও শোনেন। দেখো, মৃদঙ্গ দর্পণ বা সঙ্গীত মঞ্জরি কার লেখা? রামপ্রসাদ সেনের। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত গুরু কে ছিলেন? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। গোপালচন্দ্র চক্রবর্তী কি নামে পরিচিত ছিলেন? নুলগোপাল। তারপর ঠুংরি গানের প্রবর্তক কে? ঠুংরি গানের প্রবর্তক হলেন ওয়াজেদ আলী। তারপর বাংলায় ঠুংরি গানের প্রবর্তক কে? বেগম আক্তার। জুরির গানের প্রচলন করেন কে? মদন মোহন চট্টোপাধ্যায়। জুরির গানের প্রচলন করেন মদন মোহন চট্টোপাধ্যায়। বিদ্যাসুন্দর পালার বিখ্যাত গায়ক কে? গোপাল উড়ে। রূপচাঁদ পক্ষী নামে পরিচিত ছিলেন কে? গৌরহরি দাস মহাপাত্র। তারপর দ্য ডিসগাইজ এর লেখক কে?
হেরাসিম লেবডেভ। দ্য ডিসগাইজের বাংলা অনুবাদ কি? কাল্পনিক সংবদল। ভারত সঙ্গীত কার লেখা? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। ওই মহাসিন্ধুর ওপার থেকে কার লেখা গান? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান। কান্ত কবি নামে কে পরিচিত ছিলেন? রজনীকান্ত সেন। উঠো গো ভারত লক্ষ্মী, এই গানটি কার? অতুল প্রসাদ সেন। চারণ কবি নামে পরিচিত ছিলেন কে? মুকুন্দ দাস। তার প্রকৃত নাম কি ছিল? যজ্ঞেশ্বর দে। হেমাঙ্গ বিশ্বাস কে ছিলেন? বিখ্যাত গণসঙ্গীত শিল্পী। নবজীবনের গান কার সৃষ্টি? জ্যোতিরিন্দ্র মৈত্রের। রানার অবাক পৃথিবী কার সৃষ্টি? সলিল চৌধুরীর। তবে এটা মনে রাখতে হবে যে রানার এবং অবাক পৃথিবী কার লেখা? অবশ্যই কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। বোম্বে ইউথ কোয়ার কে প্রতিষ্ঠা করেন? সলিল চৌধুরী। ক্যালকাটা ইউথ কোয়ার কে প্রতিষ্ঠা করেন? রমা গুহ ঠাকুরতা। তারপর ক্যালকাটা ইউথ কোয়ারের প্রথম গান কি? আজ যত যুদ্ধবাজ। ভারতবর্ষ সূর্যের এক নাম, উই শ্যাল ওভারকাম কার গান? শিবদাস বন্দ্যোপাধ্যায়। ও দয়াল বিচার করো, তোমার ভুবনে ফুলের মেলা কার গান? বিখ্যাত গান, বা এই গান গেয়ে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? অখিল বন্ধু ঘোষ। মান্নাদের প্রকৃত নাম কি? প্রবোধ চন্দ্র দে। জলসাঘর ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? ওস্তাদ বিলায়েত খাঁ। তারপর মহিনের ঘোড়াগুলি কবে আত্মপ্রকাশ ঘটে? 1976 সালে। মহিনের ঘোড়াগুলির স্রষ্টা কে? গৌতম চট্টোপাধ্যায়। নগর ফিলামেল ব্যান্ড কে তৈরি করেন? ইন্দ্রনীল ও ইন্দ্রজিৎ সেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কার লেখা গান? আব্দুল গফফার চৌধুরীর। জিঙ্গল গান কি? বিজ্ঞাপনী গানকে জিঙ্গল গান বলা হয়। জ্ঞানপ্রকাশ ঘোষ কি বাজাতেন? তবলা। ফিউশন মিউজিকের জন্ম হয় কবে? 6-7-এর দশকে পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে। 6-7-এর দশকে পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে। মাইহার ঘরানার সৃষ্টি করেছেন কে? আলাউদ্দিন খাঁ সাহেব। একজন বিখ্যাত কবিয়াল হরু ঠাকুর, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলা গানের সঞ্চারের প্রবর্তন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ কে? অতুল প্রসাদ সেন। অযান্ত্রিক ছবির সঙ্গীত পরিচালক কে? আলী আকবর খাঁ। অযান্ত্রিক গল্পটি কে লিখেছিলেন? সুবোধ ঘোষ। এটা মনে রাখতে হবে। কোমল গান্ধার ছবির সঙ্গীত পরিচালক কে? জ্যোতিরিন্দ্র মৈত্র। তারপর রিমেক শব্দটি প্রথম চালু হয় কবে? 9-এর দশকের শুরু থেকে। জারি শব্দের অর্থ কি? ক্রন্দন। কোন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নেপথ্যে বা প্লেব্যাক পদ্ধতি চালু হয়েছিল? ভাগ্যচক্র। তারপর কিশোর কুমারের প্রকৃত নাম কি? আভাস কুমার গঙ্গোপাধ্যায়। মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কি? যজ্ঞেশ্বর দে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল বাংলা গানের ধারা থেকে মোট গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন। আশা করছি তোমরা এর মধ্যে থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর চলে যাচ্ছি বাঙালির খেলাধুলার ইতিহাস থেকে। বাঙালির ক্রীড়া সংস্কৃতি। কোন গ্রন্থে নারীদের জলকেলির কথা আছে? ধৈর পবনদূত। কোন গ্রন্থে দাবার গুটি দান ও ঘরের উল্লেখ আছে? চর্যাপদে, চর্যাগীতিতে। কে হিন্দু মেলার নাম ভারত মেলা রাখার প্রস্তাব দিয়েছিলেন? যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। তারপর কুস্তি কোন দেশের জাতীয় খেলা? জাপান। ভারতীয় কুস্তি ফেডারেশন গড়ে ওঠে কবে? 1948 সালে। বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন কে? করিম বক্স। শ্যামাকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ভারোত্তোলন। বাংলায় আখড়া সংস্কৃতির প্রচলন করেন কে? অম্বিকাচরণ গুহ। গোবর গুহের প্রকৃত নাম কি? যতীন্দ্রচরণ গুহ। লৌহ মানব নামে পরিচিত কে ছিলেন? নীলমণি দাস। বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে? 1872 সালে। কোন বাঙালি প্রথম ফুটবলে পা ছুঁয়েছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। শোভাবাজার ক্রিকেট ক্লাব কবে গড়ে ওঠে? 1887 সালে। পৃথিবীতে প্রথম ফুটবল খেলা প্রচলন করে কোন দেশ? ব্রাজিল। এশিয়ার প্রথম ফুটবল প্রচলন করেন কে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কোন বাঙালি ওভারহেড বোলিং করতেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কে প্রথম রাগবি তৈরি করেছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান ক্লাব গড়ে উঠেছিল কবে? 1889 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ। মোহনবাগান ক্লাব আইএফএ সিল জিতেছিল কবে? 1911 সালে। সেই দলের ক্যাপ্টেন কে ছিলেন? শিবদাস ভাদুরী। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইস্টবেঙ্গল ক্লাব গড়ে ওঠে কবে? 1920 সালে।
প্রথম বাঙালি রেফারি কে ছিলেন? পঙ্কজ গুপ্ত। 11 চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কে? অরুণ রায়। রূপক সাহার লেখা কোন উপন্যাসে মোহনবাগানের সিল জয়ের কথা আছে? একাদশে সূর্যোদয়। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে কবে? 1792 সালে। কোন ক্রিকেটার বাঙালি ডব্লিউজি গ্রেস নামে পরিচিত? সারদা রঞ্জন রায়চৌধুরী। ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে কে বই লেখেন? সারদা রঞ্জন। সারদা রঞ্জনের লেখা বইয়ের নাম কি? ক্রিকেট খেলা। প্রথম ভারতীয় বাঙালি সাঁতারু কে? মিহির সেন। প্রথম কোন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা। ভারত কবে অলিম্পিকে যোগ দেয়? 1928 সালে। উত্তরবঙ্গের কোন শহরকে বলা হয় টেবিল টেনিসের শহর? শিলিগুড়ি। রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? মন্দোদরী। এই প্রশ্নটা ধরেই নিতে পারো, আসছে। ক্যালকাটা চেস ক্লাব গড়ে ওঠে কবে? 1850 সালে। পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার কে হন? দিব্যেন্দু বড়ুয়া। পশ্চিমবঙ্গে ভলিবল প্রসার করেন কে? শিবপ্রসাদ, ফণী ভট্টাচার্য এবং হরিপদ ঘোষ, তিনজনেই। নারায়ণ চন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? কবাডি। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি কবে এভারেস্ট জয় করেন? 1953 সালে। ব্রতচারী আন্দোলন প্রতিষ্ঠা করেন কে? গুরু সদয় দত্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কে ছিলেন? প্রিয়নাথ বসু। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি চলে যাচ্ছি বাঙালির বিজ্ঞান চর্চা। বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা কে? রবার্ট কিড সাহেব। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কে? উইলিয়াম রক্সবার্গ। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1784 সালে 15 জানুয়ারি উইলিয়াম জোন্স। সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। বাংলায় প্রথম অস্থিবিদ্যার বই কোনটি? ফেলিক্স কেরির বিদ্যা হারাবলী। এই ফেলিক্স কেরি কে ছিলেন তোমরা জানো? উনি ছিলেন উইলিয়াম কেরির পুত্র। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যাকে বাংলায় বলা হচ্ছে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, এটি প্রতিষ্ঠা করেছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার 1876 সালে। কত সালে কলকাতায় প্লেগ রোগ দেখা দেয়? 1897 সালে। এশিয়ার প্রথম স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। ইউরিয়া স্টিবামাইন কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে ছিলেন? শিবচন্দ্র নন্দী। বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা কে? সীতানাথ ঘোষ। এই সীতানাথ ঘোষ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান শিক্ষক ছিলেন। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই গ্রন্থে কার কথা আছে? মহেশচন্দ্র নন্দীর। তারপর হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী নামে কে পরিচিত ছিলেন? মহেশচন্দ্র নন্দী। তারপর কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হয়? মহেশচন্দ্র নন্দী। তোমরা ধরেই নিতে পারো মহেশচন্দ্র নন্দী রিলেটেড একটা প্রশ্ন থাকবেই। আন্তর্জাতিক কোন ক্ষেত্রে উপেন্দ্র কিশোরের অবদান ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, খুব গুরুত্বপূর্ণ। মুদ্রণ শিল্পে। হাফটন ব্লকের প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা বলো তো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায়ের কে ছিলেন? আমাকে কমেন্টে জানিও। সুকুমার রায়ের ননসেন্স ক্লাবের মুখপত্র নাম কি ছিল? 32.5 ভাজা। কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত? বিপিন বিহারী দাস। প্রথম দেশীয় মোটর কার নির্মাণ করেছিলেন কে? বিপিন বিহারী দাস। ময়ূরভঞ্জের গুরু মহেশানীতে লৌহ খনি আবিষ্কার করেছিলেন কে? প্রমথনাথ বসু। PM বাগচি বা প্যারিমোহন বাগচি কোন দ্রব্যের ব্যবসা করতেন? লেখার কালি। ইকমিক কুকার আবিষ্কার করেছিলেন কে? ইন্দু মাধব মল্লিক। তারপর কুন্তলিন পুরস্কার কে চালু করেছিলেন? হেমেন্দ্র মোহন বসু। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য। কার নামানুসারে এভারেস্টের নাম হয় সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট। তারপর আলিপুর চিড়িয়াখানার রূপকার কে? রামব্রহ্ম সান্যাল। এদেশে প্রথম দূরবীন আবিষ্কার করেছিলেন কে? নগেন্দ্রনাথ ধর। এদেশে ফরেন্সিক সায়েন্সের পথিকৃৎ কে ছিলেন? নির্মল কুমার সেন। এদেশে প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন? ডাক্তার মুরারি মোহন মুখার্জি। এদেশে টেস্ট টিউব বেবির জনক কে? ডাক্তার সুভাষ রায়চৌধুরী। বেঙ্গল কেমিক্যালস, মার্কিউরাস নাইট্রাইট, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এগুলো কার?
এগুলো হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। রাশিবিজ্ঞানের জনক কে? প্রশান্তচন্দ্র মহলানবিশ। সিরোসিস ইন লিভার, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কার গবেষণা? এনআরএস, নীলরতন সরকার। কল্যাণী শহর গড়ে তুলেছিলেন কে? বিধানচন্দ্র রায়। রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? সত্যেন্দ্রনাথ বসুকে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের তৃতীয় সেমিস্টারের বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, তার জন্য আমি অনেক প্রশ্নই দিয়ে দিলাম। কিন্তু তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টারগুলো এত বড় যে এক একটা চ্যাপ্টারে হয়তো কয়েক হাজার প্রশ্ন হতে পারে। সুতরাং সেইখান থেকে আমি বেছে কুচে বাংলা গানের ধারা থেকে দিয়েছি 60টা প্রশ্ন, আর তোমার বাঙালির বিজ্ঞান চর্চা থেকে দিয়েছি 41টা প্রশ্ন, আর বাঙালির খেলাধুলার ইতিহাস থেকে দিয়েছি 40টা প্রশ্ন। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। তোমাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। ধন্যবাদ।